এইখানে যে ওয়েলকাম মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা করার জন্য আমি ভালোভাবে দেওয়ালে মেজারমেন্ট এবং চিপিংটা করে নিচ্ছি। দেওয়ালে যে কোনো রকমের সিমেন্টের মূর্তি করলে ঘোলা এবং চিপিংটা করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া দেওয়ালে মশলাটা ধরে রাখতে পারে না। নিচের কাজটি সেরে উপরের কাজটাও একটুখানি এগিয়ে রাখলাম এবং চা খেয়ে নিলাম। আর এদিকে আমার উপরের কাজটা সারা হয়ে গেল, আর নিচের এই মূর্তিটা এখন আমি কমপ্লিট করব। তো ভালোভাবে মেজারমেন্টগুলো আবার করে নিচ্ছি, প্লাস মুখটাকে আগে কমপ্লিট করব। মুখটা কমপ্লিট করার পরে আমি সব এক সাইড দিয়ে আস্তে আস্তে পার্ট পার্ট করে কমপ্লিট করব সব কাজগুলোকে। তো একবারে তো সব কাজ করা যাবে না, তো অল্প অল্প করে সব জমিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ মুখটা অনেকটাই ছোট, মুখ খুব সূক্ষ্মভাবে করতে হচ্ছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যতটা পারি ডিটেলসে সবকিছু দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা কোনোদিন যদি এসব কাজ করে থাকো বা করো, কোথাও ভুল যদি হয়ে থাকে তো ভুলটা তোমরা শুধরাতে পারবে। এমনটা না যে আমি এই আর্টের লাইনে থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো আমি তোমাদের ভুলটা একবারই শুধরে দিতে পারবো। আমিও এখনো অনেক ভুল করি, তো আমি যেইটুকু জানি সেইটুকু আমি তোমাদের বলার চেষ্টা করি। আর এই কাজটা করার সময় আমি প্রথমে বালি মশলা দিয়ে দেওয়ালে স্ট্রাকচারটা দাঁড় করিয়েছিলাম, তারপরে আমি ফিনিশিংটা শুধু কড়া মশলা দিয়ে দিচ্ছি, তার সাথে কোনো বালি মিশাই নেই। যদি শুধু সিমেন্টের সাথে কোনো বালি না মিশিয়ে এরকম ভাবে কাজ করা হয় তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। এই মূর্তিটি বানাতে আমার 2 দিন টাইম লেগেছে, আর দেখতে দেখতে কাজটা কমপ্লিট হয়ে এসেছে। কেমন লাগলো তোমাদের সবাই জানিও।